গুড আফটারনুন, ওয়েলকাম মাই এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে দেখো মিডিয়াম সাইজের দুটো ইলিশ নিয়ে এসেছি। তো ইলিশ দুটোকে আমি নিজের হাতেই কাটবো। মোটামুটি আঁশটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে পিচ পিচ করে কেটে নেবো। আর তোমরা তো সর্ষে ইলিশ অনেক খেয়েছো। অনেকের সর্ষে খেলে গ্যাস হয়, তবে এটা সর্ষে ছাড়াই করব। একবার ট্রাই করতে পারো। একবার ট্রাই করে যদি খাও তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। তো গাইস, তোমরা কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি আজকের রেসিপিটা ভীষণ সহজভাবে ঝটপট, তোমাদের হাতে সময় নেই, বাড়িতে ইলিশ মাছ আছে, কি করবে, তাড়াতাড়ি তৈরি করে নেবে। একদম 8-9 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো দেখো আমি মাছগুলো সুন্দরভাবে কেটে নিলাম। আর দেখো মাছ কিন্তু বেশি বড় নয়, আমার কাছে না বড় মাছের থেকে এই মাছগুলো বেশি টেস্টফুল লাগে। আর দেখো রক্ত দেখলেই বুঝতে পারবে একদম টাটকা মাছ, এটাকে টাটকা মাছ বলে একদম। তো আমি মাছের ভেতরের ওই অংশগুলো, যে পিত্ত, তারপরে নাড়ি টাড়িগুলো আছে না, ওগুলো সব বাদ দেওয়ার, যেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি পরিষ্কার করে। দেখো তো আমি কাটার পরে আবারও ধুয়ে নেবো। অনেকে ইলিশ মাছ আঁশটা ছাড়িয়ে নেওয়ার পরে ধোয়ার পরে আর ধোয় না অনেকে, আমি কিন্তু আবারও কেটে, তো ফাইনালি আর একটা মাছও কেটে নিচ্ছি। এই সাইজের ইলিশটা আমরা এবারে অনেক খেয়েছি, কিন্তু ভীষণ টেস্টফুল লাগছে। বড় ইলিশও একবার খেয়েছিলাম, কিন্তু অত টেস্ট লাগেনি। ওই যে বলে কি রাখা, বরফ করে রাখা মাছ না কি বলেন, তাই। কিন্তু টাটকা মাছের টেস্ট আলাদাই। তো এগুলো এবছরের মাছ, পুরো দেখলে বুঝতে পারছো কালার। আর আমি দেখো সুন্দরভাবে এই ফার্স্ট টাইম আমি এইভাবে মাছ কাটছি। মাছ তো বটি দিয়ে কাটাই অভ্যাস আমার, তো আজকে এইভাবে কেটে নিলাম। আর এটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই মাছটা ডিম হয়েছে, তো একটু সাবধানেই ওই জন্য বের করছি। এই মাছগুলো ডিম হয়েছে। আর তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আর আজকে এই রেসিপিটা তোমরা কেউ একদমই স্কিপ করবে না, একদম প্রথম থেকেই দেখার চেষ্টা করো, তাহলে একদম যে কখনো রান্না করেনি সেও রান্না করে নিতে পারবে। যারা বাইরে পড়াশোনা করো, একা একা থাকো, তারাও করে নিতে পারবে এটা একদম চটজলদি, কোনো ঝামেলা ছাড়াই। ইলিশ মাছ তো সবার প্রিয়, কার প্রিয় নাই বলো, সবাই খেতে চায়। তো ফাইনালি আমার কাটা হয়ে গেছে। আর আমি একটা পাত্রে জল নিয়ে সেগুলো আবার পরিষ্কার করে আরেকবার ধুয়ে নিচ্ছি। দেখো ধুয়ে নিয়ে আমি এবারে কলা পাতায় রেখে দিচ্ছি। আমার ইচ্ছা ছিল আমি কলা পাতায় পাতুরি করব, তো সময়ের অভাবের জন্য এই রেসিপিটা করলাম। আর আমাদের জন্য তো এই রেসিপিটা এত ভালো লাগে কি বলবো, আমি একাই 3-4 পিস খেয়ে নিই। তো ফাইনালি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, যেহেতু পাত্রের মধ্যে এবার একটা আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে নুন দিয়ে দিচ্ছি, পরে লাগলে আমি আবারও দিয়ে দেবো, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে। আর এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি, দেখো 100 পরিমাণের মতন দিয়ে দিচ্ছি। তো এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে ফাটিয়ে নেব। তো কিছুক্ষণ এইভাবে নেওয়ার পরে দেখলাম দইটা একদম ফিনিশিং হয়ে গেছে। বেশি টাইম লাগে না, যেহেতু আমি মাইক্রো ওভেনে করবো, সেজন্য আমি মাইক্রো ওভেনের বাটি নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 2 চামচ মতন হলুদ দিয়ে দিয়েছি। হলুদ একটু কম হলে অসুবিধা নেই। তারপরে আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। তো একটু ঝালঝালি করবো, 2 চামচের থেকে একটু বেশি লঙ্কা দিয়েছি। তো তারপরে লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে কাঁচা লঙ্কা চিড়ে দেবো। তো এটা যাদের মাইক্রো ওভেন নেই তারা কী করে বলো তো, একটা পাত্রের মধ্যে জল নিয়ে যেমন মাছটা ভাপা করো সেরকম করলে আর 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। মাইক্রো ওভেনে 7-8 মিনিট লাগে, আর ওইভাবে ভাপা করলে 9-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। যেমন তোমরা জল একটা বাষ্প মতন হয়, তারপরে একটা পাত্র টিফিন কারিতে দিয়ে তারপরে বেসনের মধ্যে দিয়ে দিলেও হবে, ব্যাস ওই রকম একই সিস্টেম। আর এটা মাইক্রো ওভেনে, এই আর কি, আর কিছু না, জাস্ট আমি তোমাদের পরিষ্কার করে বলে দিলাম। তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এইবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটাতে সর্ষের তেল একদমই দরকার। জাস্ট সর্ষের তেল ছাড়া এটা কোনো রকমই একদম টেস্টফুল হবে না। সর্ষের তেলের একটা ঝাঁঝই আলাদা। তো এই জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ মতন। আর তোমরা
জিরের গুঁড়োটা তোমরা স্কিপ করে যেতে পারো। আমি এর আগে যতদিন করেছি জিরের গুঁড়ো দেইনি, আজকে ফার্স্ট টাইম জিরের গুঁড়ো দিয়েছি, তবে দুর্দান্ত স্বাদ হয়েছিল। মানে আমরা খেয়েছি তো জানি দুর্দান্ত স্বাদ হয়েছিল। তারপরে আবার একটু ফাটিয়ে নিচ্ছি সুন্দর করে, দেখো একদম ঝোট ঝামেলা। আমার কাছে তো এটা ভীষণ সহজ মনে হয়। তোমাদের দাদা ভাইও এটা করতে পারে, একদম সহজ পদ্ধতিতে ও নিজেও করে নেয়। তো একটু জল দিয়ে দিচ্ছি। আর গাইস, আমার চ্যানেলে যারা নতুন আছো, যারা ইউটিউব থেকে আছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে আছো, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে নিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করোই। নিজেরা তো দেখো এই রেসিপিটা, অন্যকেও দেখার সুযোগ করে দিও। তো আমার মনে হলো যে একটু লবণ কম হতে পারে, তো আমি আরেকটু আবার দিয়ে দিয়েছি। সব কিছু আজকে একদম ঠিকঠাক হয়েছে, একদম মানে যখন মানে খাচ্ছিলাম পুরো একদম মনে হলো ঠিকঠাক। তো এইবারে মাছগুলো আমি নিয়ে নিচ্ছি। আর লেজের, আমরা তো লেজ খেতে একদম ভালোবাসি না বলে লেজের দিকটা একদম কম রেখেছি। তো এবারে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আর মেখে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেবো। যদি আধ ঘন্টা রেখে দিতে পারো তো ভীষণই ভালো হয়। আর যখন সময় থাকবে না তখন 10 মিনিট রেখে দেবে। আর না সময় থাকলে একদমই রাখতে হবে না। দারুণ দারুণ, একবার আমার কথা শুনে তোমরা একবার বাড়িতে ট্রাই করো, তোমাদের বারবার খেতে ইচ্ছা করবেই। আমি যেভাবে করেছি এইভাবেই করো। এটা আমি কারোর কাছেই শিখিনি, এই রেসিপিটা আমি নিজে নিজে তৈরি করেছি। তো ফাইনালি দেখো একদম পারফেক্ট হয়েছে। লঙ্কাগুলো আমি একটু তুলে দিচ্ছি। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি দেখো এই পরিস্থিতি এসেছে। এবারে জাস্ট আমি মাইক্রোওভেনে দিয়ে দেবো। এই দেখো আমি নিয়ে যাচ্ছি। দেখো এখনই কালারটা কেমন এসে গেছে, দেখো তেলটা ছেড়ে দিয়েছে, রেখে দিয়েছিলাম যেই সময়টা আর কি। তো এই দেখো মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি এবারে। আর আমি এখন 6 মিনিট মতন দেব। 6 মিনিট দেওয়ার পরে, 6 মিনিট হয়ে যাওয়ার পরে একটু দেখে নেবো। দেখে নেওয়ার পরে আর 2-3 মিনিট দেবো। এই দেখো 6 মিনিট দিয়েছি। তো 6 মিনিটের পরে দেখো পরিস্থিতিটা এমন হয়েছে, দেখো দেখাচ্ছি তোমাদের। এই যে পরিস্থিতিটা, তো আমার মনে হলো মাছটা পুরো একদম গলে গিয়েছে। তো মনে হলো আর একটু 2-3 মিনিট দিই। তো সেজন্য আবারও কেউ চাইলে চামচ দিয়ে একটু ঝোলটা নাড়িয়ে চাড়িয়েও দিতে পারো। তো তারপরে আমি আবারও 2 থেকে 3 মিনিট আবার দেবোই। দেখো তো আবারও 3 মিনিট মতন দিয়েছি। তো ফাইনালি আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এবার নামিয়ে নেবো আর গরম ভাতের সাথে আমি এবারে পরিবেশন করব। তো ফাইনাল লুক এই দেখো, আমেজিং। আর গন্ধটা যা দেয় না বলার মতন না, ব্যাপক ব্যাপক, মানে সবাই গন্ধটা পেয়ে যাবে মোটামুটি। তো ফাইনালি আমি একটা পিস নিয়ে নিচ্ছি, যে একটু বেছে নিচ্ছি এই কারণে ডিমওয়ালা পিসটা আমি একটু রেখে দেবো আমার বাচ্চার জন্যে। তো ফাইনালি এই দেখো নিয়ে নিয়েছি। আর গাইস, আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট। তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কি করো, ভিডিওটা দেখো, দেখতে দেখতে কমেন্ট করতে ভুলে যাও কেন? তোমাদেরকে হাতে ব্যথা লাগে বলো? দিদি ভাইকে একটা কমেন্ট করতে পারো না তোমরা? তো ফাইনালি দেখো কি দারুণ, এ দেখো গলে গেল কি সুন্দর। আর খাচ্ছি যখন কোনো কথাই হবে না। তো টাটা গাইস, গুড মর্নিং, জয় রাধে মা।